আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে খুব সহজেই আমরা বানিয়ে ফেলি মিনি জার কেক। আর ঘরে বসেই আপনারা বাচ্চাদের জন্য এই মিনি জার কেকগুলো 3 থেকে 4 দিনের জন্য বানিয়ে রেখে দিতে পারেন। প্রথমে একটা স্পঞ্জ কেক বানিয়ে নেবেন। বানানোর পর সেটা হাত দিয়ে একদমই গুঁড়ো গুঁড়ো করে নেবেন। যদি আপনি বিজনেসের জন্য করতে চান সেক্ষেত্রে হাতে অবশ্যই গ্লোভস ব্যবহার করবেন, যেহেতু এটা হোমমেড তৈরি হবে। আর যদি বাসার জন্য করতে চান অবশ্যই সেটা নিজের মতো নিজে করে নেবেন। এই জারগুলোতে প্রথমে আমি চকলেট স্পঞ্জ কেক দিয়ে দিয়েছি গুঁড়ো গুঁড়ো করে, তারপর চকলেট ক্রিম দিয়েছি। চকলেট ক্রিমটা কিভাবে তৈরি করবেন? যখন ক্রিমটা বিট করবেন তখন চকলেট গানাশ ব্যবহার করবেন। যদি চকলেট ইমালশন ব্যবহার করতে চান সেক্ষেত্রে খুবই সামান্য, যেহেতু এটা শরীরের জন্য সাইড ইফেক্ট অবশ্যই আছে। তারপর চকলেট গানাশটা একদমই সোজা। চকলেট যতটুকু নেবেন ঠিক ততটুকুই ক্রিম নেবেন। সেটা ব্ল্যাক চকলেটের ক্ষেত্রে, মানে ডার্ক যে চকলেটগুলো সেগুলোর ক্ষেত্রে। হোয়াইট চকলেটের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, এটার ইস্টু। এখন গানাশটা কিভাবে মিক্সিং করবেন? গানাশটা অবশ্যই চকলেট এবং ক্রিম একসাথে নিয়ে কেউ চাইলে ওভেনে গরম করে নিতে পারেন, আর কেউ চাইলে সরাসরি চুলাতে না বসিয়ে চুলাতে গরম পানি করে সেই গরম পানি নিচে দিলে খুব সুন্দর একটা গানাশ তৈরি হয়ে যাবে। আর গানাশ দেওয়ার পর আমি উপরে কিছু চকলেট চিপস দিয়েছি। বাচ্চারা খুব মজা করে এই চকলেট কেকগুলো খেয়ে ফেলবে। আমি তো নিজেই বসে বসে প্রায় 2-3টা খেয়ে ফেলতে পারি, যেহেতু আমি চকলেট লাভার। আর এগুলা আমি সেল করব, যেহেতু সেলের উদ্দেশ্যে আমি কাজ করি। আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।